বাংলাদেশি মানুষের ক্রিপ্টো নিয়ে এত বেশি ভুল ধারণা আমি মাঝে মাঝে খুব অবাক হয়ে যাই। আজকে এমন 5টা ভুল ধারণা ভাঙার চেষ্টা করব যা একজন মানুষকে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত করে। প্রথম ভুল ধারণা, ক্রিপ্টো মানেই ট্রেডিং। বাংলাদেশে 90% মানুষ মনে করে ক্রিপ্টো কিনলাম, বেচলাম আর লাভ করলাম। আসলে ক্রিপ্টো একটা প্রযুক্তি, ব্লকচেন। ট্রেডিং হলো সেই প্রযুক্তির ছোট্ট একটা অংশ মাত্র। আমার মতে যে ট্রেডিং করে সে আসলে ক্রিপ্টো বোঝে না, আসলে সে জুয়া খেলে। দ্বিতীয় ভুল ধারণাটি হলো ক্রিপ্টোতে দ্রুত কোটিপতি হয়ে যাওয়া যায়। হ্যাঁ, কেউ কেউ হয়েছে। তারা 2013 কিংবা 17 সালে ক্রিপ্টো কিনে বছরের পর বছর ধরে রেখেছে। এখন যারা ক্রিপ্টোতে ট্রেডিং করে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেছে, আমি জানি না বাইন্যান্সের এই স্টেটমেন্ট তারা কিভাবে অস্বীকার করে। বাইন্যান্স যেখানে নিজেই স্বীকার করেছে 95% ক্রিপ্টো ট্রেডার হারে। এটা সত্য। যারা ক্রিপ্টোর কোর্স বিক্রি করে বিভিন্ন গ্রুপের মাধ্যমে তারা লাভবান হয়, তারা কখনোই একথা বলবে না। তৃতীয় ভুল ধারণা, ক্রিপ্টো মানেই বেনামি। অনেকে মনে করে ক্রিপ্টো মানেই কেউ কাউকে চিনতে পারে না, কিন্তু বিটকয়েনের প্রতিটা লেনদেন ট্র্যাক করা যায়। চাইলে সরকার যে কোনো সময় ট্র্যাক করতে পারে। আমেরিকার FBI অনেকবার এই ট্র্যাকের মাধ্যমে ক্রিপ্টো চোরদের ধরেছে। চতুর্থ ভুল ধারণা, বাইন্যান্সে টাকা রাখা নিরাপদ। FTX এর কথা মনে আছে? সে গল্প একদিন পুরোটা বলবো। $32 বিলিয়ন কোম্পানি মাত্র এক সপ্তাহ ব্যবধানে শেষ হয়ে গেছিল। বাইন্যান্সের ভিতরে যে ক্রিপ্টোটা রাখেন সেটা আসলে আপনার অ্যাকাউন্টে শুধু একটা সংখ্যা আকারেই থাকে, পুরো ক্রিপ্টোই থাকে বাইন্যান্সের ওয়ালেটে। যে কোনো দিন সমস্যা হলে আপনি কিছুই করতে পারবেন না। পঞ্চম ভুল ধারণা, ক্রিপ্টো শুধুই খারাপ মানুষের জন্য। এটা সব থেকে বড় ভুল। প্রযুক্তি এখন সরকার, হাসপাতাল, বড় বড় কোম্পানিও ব্যবহার করছে। অলমার্টে এটা দিয়ে খাবারও ট্র্যাক করছে। প্রযুক্তিটা আসলে নিরপেক্ষ। এটা ভালো মানুষও ব্যবহার করে, খারাপ মানুষও ব্যবহার করে। আপনার কাছে কোন ভুল ধারণাটা পরিচিত, কমেন্টে জানান।